কেমন আছো? ভালো, ভালোই বলা ঠিক হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলায় আপনাদের আমার ব্লগে জানাই সুস্বাগতম। আজকে আমি যাচ্ছি আমার বউকে নিয়ে। এখন বাজছে সাড়ে ছটার সময়। আমরা এখন বেরোচ্ছি। ওই আমাদের এখানে একটা নার্সারি আছে, সে 50 টাকা আমাদের কাছ থেকে পেতো। ছি 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 ছি। কিছু গাছ নিয়েছিলাম, ওই 400-450 টাকা মতো হয়েছিল। তো 400 টাকা পর্যন্ত পেমেন্ট করেছিলাম। তারপর আর বললো নিয়ে যান, কোনো ব্যাপার না। তো তাকে ওই পয়সাটা ফেরত দিতে যাচ্ছি। আর কিছু টব বা আপনার হচ্ছে নিয়ে নেবো, গাছ নিয়ে নেবো। তো সেগুলোর জন্য যাচ্ছি। তো আজকে ওইটা নিয়ে একটা ব্লগ বানাচ্ছি। তো আমার সঙ্গে থাকবেন। আর আমার বউ রেডি হয়ে চলে এসেছে, চলুন যাওয়া যাক। তোমাদের সাথে আমিও যাব। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি লাল করে দেবো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের পাড়ার যে নার্সারি আছে, সেই নার্সারিতে। ঠিক আছে ঠিক আছে। কিছু ভ্যারাইটিস গোলাপের চারা। কি সুন্দর। দেখুন, এইগুলো গাঁদা গাছ। এই গাঁদা চারাগুলো ফুল হয়ে গেছে, লাল গাঁদা। কি কোনো কথা? এটা একটা অবাক ধরনের গাঁদা। তাই দেখুন, এগুলো নার্সারির হাঁস। কি নেবে গো? হ্যাঁ, দেখুন এগুলো ফুলের চারা রেডি করা হয়েছে। এগুলো বিক্রির জন্য মাঠে বাইরে মার্কেটে যাবে। এইখান থেকেই অ্যাকচুয়ালি গাছগুলো আমাদের আসানসোলে সব সাপ্লাই হয়। আরও জায়গা আছে, তো রেগুলার যে গাছগুলো এখানে এখন তৈরি করা হচ্ছে, এগুলো এখান থেকে সাপ্লাই করা হচ্ছে। সত্যি 100% সত্যি। টবে ভালো হবে না এগুলো, ও আচ্ছা, তবে হবে মাটিতে দিলে অনেক বেশি বেশি হয়। তবে খুব সুন্দর, বেশি মাটির দরকার হয় না। কোনটা চয়েস করেছো? এইটা দেখতে তো ভালোই লাগছে। আর লাল চাষি নিয়ে গেছি, হুম একটা হলুদ নিয়ে গেছি। হুম কি একটা ভাবছিল, এটা নেবো না এই বস্তা নেবো। কোনটা? বাহ, কালো নেই? কালো গোলাপ হয়নি। কে বলেছে কালো গোলাপও হয়? কি কথা বলছেন আপনি? আমি কোনো গাছ বিশেষজ্ঞ নই যে আপনাদের গাছের প্রত্যেকটা নাম আমি বলতে পারবো। লজ্জা লাগা দরকার, খুব দারুণ লজ্জা লাগা। তাও এখানে যে গাছ হয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা একটা স্যালাড করার জন্য পাতা, খুব সুন্দর খেতে হয়। দেখুন, এগুলো চারা বেরিয়েছে, এখানে চারার জন্য গাছগুলো করা হয়েছে। দেখুন, এক একটা বীজ বসাবার ব্যবস্থা।
নার্সারির মালিক আমাকে চা দিল, আমি যখনই আসি তখন আমাকে চা দেয়। তো এই চা খাচ্ছি আর চা খেয়ে নার্সারির বাগান ঘুরছি, কি মোহব্বত, আহারে। তো দারুণ লাগছে। আর লেবু চা, এনাদের গাছের যে নার্সারির যে লেবু আছে সেই লেবু দিয়ে চা বানানো, সকালবেলায় লেবু চা আর এত গাছগাছালির মধ্যখানে থাকা এক দারুণ অনুভূতি। দেখো দেখো খাচ্ছে। আমার বউ চারদিকে তন্ন তন্ন করে গাছ খুঁজে বেড়াচ্ছে, কি গাছ নেবে, কি গাছ নেওয়া যায়। দেখো দেখো খাচ্ছে। দেখুন আমার বউকে দেখুন, সেই প্যান্ডেল হুপিং করে না, ও গাছ হুপিং করছে চারদিকে, যে কোথা থেকে কোন গাছ তুলে নেওয়া যায়। সন্ধ্যে তুই ঠিক কথা বলেছিস। ভালো চারা কোনটা, ভালো গাছ কোনটা। কেমন লাগছে গো চা খেয়ে খেয়ে গাছ তুলতে? ফেসিলিটি কেমন? এই নার্সারির অভিজ্ঞতা কেমন বলো? এই নার্সারির অভিজ্ঞতা দারুণ, এক কথায় বলা যায়। এতটা মানে জায়গা জুড়ে না, বেশ ঘুরে ঘুরে গাছ দেখতে, আর এখানে পরিবেশটা এত ভালো, একদম ফাঁকা জায়গা, একদম সকালে সূর্য উঠেছে, দারুণ ব্যাপার। মানে না এলে বুঝতে পারা যাবে না, একবার আসুন। এবার আপনাদের আউটসাইড যে নার্সারি আছে সেটা দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে। নার্সারির ভেতর বাইরেটা, এটা দেখুন বাথরুম করা হয়েছে, এটা থাকে এনারা এখানে। চলুন ওনার সঙ্গে একটু আলাপ করে নেওয়া যাক। কি বাবু? ওয়াও 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 ওয়াও, কি সুন্দর। প্লিজ সারা ভালো লাগে আমার ভিডিওটা তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর